ববি চন্দ্রিমা অরূপের পর কালীঘাট তৃণমূলে আরো বড় ভাঙন। অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবার ঋতব্রত তৃণমূলে নাম লেখালেন। বীরভূমের দায়িত্ব কেষ্টর হাতেই তুলে দিত ঋতব্রত তৃণমূল। বীরভূমে ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, বীরভূমের জেলা সভাপতি হিসেবে কেষ্টর নাম ঘোষণা করেছে ঋতব্রত তৃণমূল। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? সব ভোমরাগুলো এক এক করে কোন মধুর খোঁজে সব ঋতুপত তৃণমূলে যোগদান করছেন। বীরভূম ছাড়াও পূর্ব বর্ধমানের রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কৃষ্ণনগরের জেবের শেখ, মুর্শিদাবাদের অপূর্ব সরকার যাকে ডেভিড বলে সবাই জানেন, মালদার প্রসূন ব্যানার্জি, দক্ষিণ দিনাজপুরে আনিসুর রহমান, উত্তর দিনাজপুরে সন্দীপ বিশ্বাস, দার্জিলিং এর রঞ্জন সরকার, জলপাইগুড়িতে মহুয়া গো ও আলিপুরদুয়ারে বিনোদ মিশ্র, এই গোটাকে জেলা সভাপতি ঋতুপত তৃণমূল থেকে আজকে ঘোষণা করা হয়েছে। আজকে শুধু আমরা সবাই বুঝতে পারছি যে কিছু তো মধু আছে, কিছু তো গোপন আন্ডারস্ট্যান্ডিং আছে, যার জন্য সবাই এই দাগিগুলো যাদের নামে এক নয় একাধিক বিভিন্ন চুরি চিটিংবাজির মামলা হয়ে আছে, এটা সবাই ছুটে গিয়ে ঋতব্রত তৃণমূলে যোগদান করছে। কিছু তো মধু আছে, না হলে কেন এদের এত তারা ঋতব্রত তৃণমূলে যোগদান করা, সেটা আমরা হয়তো আইডিয়া করতেই পারছি। তো সেখান থেকে আমরা একটাই কথা বর্তমান সরকার তথা মুখ্যমন্ত্রীকে বলতে চাইবো, শুধুমাত্র এই জিনিসটা খেয়ালে রাখবেন যে মমতা ব্যানার্জির দলটাকে, মানে মমতা ব্যানার্জিকে শেষ করতে গিয়ে যেন বিজেপির ভেতরে না না খুন ধরে যায়, বা বিজেপিকে না মানুষজন না ভেতর ভেতর ঘেন্না করতে না শুরু করে দেয়। তো এই জিনিসটা দেখবেন, কারণ মমতা ব্যানার্জিকে কিন্তু শেষ করাটাই লক্ষ্য হওয়া উচিত নয়। তার সাথে সাথে যাতে বর্তমানে বিজেপি দলটা এবং সরকারটাকে যাতে আরো বড় করা যায় এবং এর ভাবমূর্তি যাতে আরো প্রতিষ্ঠিত করা যায়, সেটাই কিন্তু বর্তমান সরকারের ভেবে দেখা উচিত।